আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সুপুষ্টি দিবস পালন করতে হয়। যেহেতু এই মাসের ২৬ তারিখ চতুর্থ শুক্রবার পড়েছে এবং ২৬ তারিখে আপনাদের মহরমের ছুটি থাকার কারণে ২৬ তারিখের বদলে আপনাদের ২৭ তারিখ অর্থাৎ শনিবার আপনাদেরকে সেন্টারে সুপুষ্টি দিবস পালন করতে হবে। তো আপনারা প্রত্যেকেই ২৭ তারিখ শনিবার অবশ্যই আপনারা আপনাদের পোষণ আকারে সুপুষ্টি দিবস পালন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোর অপশানে গিয়ে ইভেন্টসে যাবেন। ইভেন্টসে গিয়েই আপনারা সিভিতে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনাদের ইসিসি ইডে ১৫ তারিখ হয়েছিল, আপনারা ১৫ তারিখ করেছেন। এখানে এসে আপনারা অবশ্যই ২৭ তারিখ সিলেক্ট করে নেবেন এবং সুপুষ্টি দিবস আপনারা কিন্তু এখানে থিম বেছে নেবেন, সুপোষণ দিবস। এবং এখানে ডেটের জায়গায় অবশ্যই আপনারা ২৭ তারিখ লিখবেন, শনিবার। যেহেতু ছুটি থাকার কারণে আপনারা জানেন যে ছুটি রয়েছে, সেই কারণেই কিন্তু আপনাদেরকে ২৭ তারিখ পালন করতে হবে। এবং এই মাসের যে থিম রয়েছে আপনারা জানেন প্রত্যেক মাসেই কিন্তু দপ্তর থেকে আপনাদেরকে ক্যালেন্ডার দেওয়া হয়, অর্থাৎ সুপুষ্টি, অন্নপ্রাশন বা ইসিসি ইডে আপনারা কীভাবে পালন করবেন, কোন থিমের ওপর পালন করবেন, সেই বিষয় নিয়ে আগে থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো এই মাসেও কিন্তু আপনাদেরকে সেই ক্যালেন্ডার দেওয়া হয়েছে এবং তাতে কি বলা রয়েছে এবং কি থিম নিয়ে আলোচনা করবেন সেটাও একটু আলোচনা করে দেবো। তো প্রত্যেকেই অবশ্যই আপনারা ভুলবেন না আপনাদের নির্দিষ্ট টাইমে, অর্থাৎ শনিবার ২৭ তারিখ আপনারা অবশ্যই সুপুষ্টি দিবস আপনারা পোষণ অ্যাপে তুলবেন। আপনারা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পোষণ অ্যাপ। এর পরের মাস থেকেই আপনাদের জুলাইয়ের ১ তারিখ থেকেই এমডিএম অ্যাপস আপনাদের ফোনে ইনস্টল করা হবে এবং এমডিএম অ্যাপস কী এবং কী কাজ হবে এবং কী কতটা আপনারা কাজ করতে পারবেন পোষণ অ্যাপ ছাড়াও, সেটাও নিয়েও আমি কিন্তু পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনারা জানেন ১১টা রেজিস্টার কিন্তু ক্যান্সেল হয়েছে, সেহেতু আপনাদের প্রত্যেকটি কাজ কিন্তু এবার থেকে ফোনেই করতে হবে, অর্থাৎ পোষণ অ্যাপেই কিন্তু করতে হবে। বাইরে কোনো রকমের আপনাদের খাতা মেনটেন আর করতে লাগবে না, আপনারা সবটাই কিন্তু পোষণ অ্যাপে করবেন। তো যেটা নিয়ে কথা বলছিলাম সুপুষ্টি দিবস, সেটা হচ্ছে এই মাসে কি থিম নিয়ে আলোচনা হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে। যে বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ যে থিম রয়েছে হচ্ছে যে পরিপূরক আহারের গুরুত্ব, অর্থাৎ প্রত্যেকটি শিশুর পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ ০ থেকে একদম ১.৫ বছর বয়স পর্যন্ত যে খাবারের ধরন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই তাদের অভিভাবকদের সামনে তুলে ধরবেন। ৬ মাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না। অর্থাৎ একটি শিশুর যখন ৬ মাস বয়স হয়ে যাবে, আমরা জানি ০ থেকে ৬ মাস বয়স পর্যন্ত কিন্তু শুধু সে মায়ের বুকের দুধই খাবে, অন্য কোনো বাইরের জিনিস খাবে না, জলও পান করবে না, এগুলো আমরা জানি। এবং ৬ মাস পরে শুধু মায়ের বুকের দুধ কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না। তাহলে কি তাকে কিন্তু বাইরেকার খাবার খাওয়াতে হবে বা অন্য ধরনের খাবার কিন্তু তাকে দিতে হবে। উচ্চতা ও ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্যের প্রয়োজন। অর্থাৎ বুঝতে পারছেন ৬ মাস বয়সের পরে একটি শিশুর বেড়ে ওঠা এবং বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য তার কিন্তু বাইরের পরিপূরক খাবারও কিন্তু তাকে তার সাথে পরিপূরক খাবার কিন্তু প্রয়োজন। পরিপূরক খাদ্য এই বয়সে শিশুর ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের সক্রিয় থাকতে সাহায্য করে। অর্থাৎ বুঝতে পারছেন যে মায়ের দুধের পাশাপাশি তাদের বাইরের যে খাবার রয়েছে, পরিপূরক খাবার রয়েছে, সেগুলো কিন্তু তাদের প্রতিরোধের জন্য, রোগ প্রতিরোধের জন্য তাদের শক্তি দেয়। তো সেইগুলো কিন্তু খাওয়াতে হবে। তো এই যে বিষয় রয়েছে আপনারা একটু দেখে নেবেন এবং ৬ মাসের আগে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছু দেওয়া উচিত নয়। যেমন গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, জল ইত্যাদি, আপনাদেরকে এটা আমি আগেই বললাম। মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া হতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা অনেকেই দেখবেন ০ থেকে ৬ মাস বয়সের মধ্যে হয়তো গ্রীষ্মের সময় তারা ভাবে যে হয়তো জলের তৃষ্ণা পেয়েছে, সেই জন্য কিন্তু অনেকেই জল খাওয়ানোর চেষ্টা করে। তো এইগুলো আপনারা অবশ্যই আপনারা যখন মিটিং করবেন এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবেন বা তাদেরকে কিন্তু যারা অভিভাবক রয়েছে বা যারা নতুন মা রয়েছে, গর্ভবতী মা রয়েছে, প্রসূতি মা রয়েছে, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো বেশি করে বলতে হবে। কারণ একজন গর্ভবতী মা কিছুদিন পরেই সে গর্ভবতী মহিলা থেকে সে মা হবে, সেহেতু তাকে আগে থেকেই শিশুর যত্ন কীভাবে নিতে হবে সেটা কিন্তু আগে জানানো খুবই দরকার বা তার জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলি, ছোট ছোট বিষয়গুলি তাদেরকে বলবেন
যে জন্মাবার পরে ঠিক মায়ের দুধ পান করানো এবং বাইরেকার দুধ যাতে না খায়, 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাইরেকার কোনো জিনিস খাবে না, শুধুমাত্র মায়ের বুকের দুধ। তো এই যে বিষয় রয়েছে, আপনারা প্রত্যেকে যে পিডিএফ পেয়েছেন আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা কিন্তু শনিবারে আপনাদের সেন্টারে সুপুষ্টি দিবস পালন করবেন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে যে এমডিএম অ্যাপস রয়েছে সেটার কি কাজ এবং কি কাজ করতে পারবেন বা কি পারবেন না, কি কাজ হবে বা কতটা আপনাদের কাজ করতে সমস্যা হতে পারে, সবটাই কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।